তাবারাক ওয়া তাআলা দিনের খিদমত কাহরির দ্বারাতে আল্লাহ করিয়ে নেবেন। ভাই মুসলমান, এই দেখেন, সর্বপ্রথম মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে, যাকে আল্লাহ নিজের কুদরতে, আল্লাহ নিজের পাওয়ারে, আল্লাহ নিজের শক্তিতে মাটি থেকে আগে আল্লাহ তৈরি করেছেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। আর বাম দিকের রিড়ের হাড্ডি, মানুষের শরীরে রিড়ের টেঁড়া হাড্ডি হয়, রিড়ের হাড্ডিটা টেঁড়া হয়, তো রিড়ের হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহাস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর ক্ষমতা। এক আল্লাহ মাটি থেকে তৈরি করলেন আদম আলাইহিস সালামকে, আর আদম থেকে তৈরি করলেন কাকে? মা হাওয়াকে। হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে ঈসা নবীর বাপ নেই। আর দুনিয়াতে এক প্রকারের মানুষ আমরা, যে আমাদের মা বাপ দুজনেই, যারা আমরা দুনিয়াতে যে আমরা জন্ম নিছি। তো ভাই, আদম আলাইহিস সালামের জামানাতে সিস্টেম ছিল যে আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে দুটাই হইতো। আল্লাহকে আবাদ করনা আছে জমিন, মানুষ বাড়ানো আছে, জমিন যেন আবাদ হয়। আল্লাহ এত বড় পৃথিবী, এত বড় জমিন যে তৈরি করেছেন, এই জমিনটাকে আল্লাহ আবাদ করবেন। তো হযরত আদম আলাইহিস সালাম মেয়ের সন্তান যে হইতো, তো একটা ছেলে একটা মেয়ে একসাথে হইতো, আবার ফের একটা ছেলে একটা মেয়ে একসাথে হইতো। তো মানুষের নিজের ভাই বোনের সাথে বিয়ে করা তো হারাম, নিজের ভাতিজেকে বিয়ে করা হারাম, নিজের খালাকে বিয়ে করা হারাম, নিজের দুধ বহিনকে বিয়ে করা হারাম, নিজের বহিনকে বিয়ে করা হারাম, এই সমস্ত হইল হারাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জামানাতে আদেশ হলো যে আদম নবীর যেই বছরে একটা বেটা বেটি হবে, ওরা হলো নিজের ভাই বোন, আর তার পরা বছর যে আবার তার বেটা বেটি হবে, ওরা হলো তারা নিজের ভাই বোন। এই বছরকার বেটা সামনে বছরকার বেটি, সামনে বছরকার বেটা এই বছরকার বেটি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিলেন যে বিহা শাদী হবে। একবারকার ঘটনা, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তান, দুজন ছেলে, একটার নাম হলো হাবিল, একটা নাম হলো কাবিল। কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। ভালো করে শুনবেন, আদম আলাইহিস সালামের দুটা সন্তান, একটার নাম হলো কাবিল, একটার নাম হলো হাবিল। একবারকার ঘটনা, কাবিলের সাথে যেটা মেয়ে হয়েছে, বেটি ছেলে হয়েছে, খুব দেখতে সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু সুন্দর কম। তখন হাবিলের মন খারাপ। যখন বিয়ের সময় হইল, তখন কাবিল বলছে, না, এটা আমার সাথে হয়েছে, আমি তাকে বিয়ে করব। আর হাবিল বলতে লাগলেন, না রে ভাই, এটা রব্বুল আলামিনের তরফ থেকে আদেশ আছে, ওহী আছে, যে তুমি নিজের ভাই বোনে বিয়ে হবে না, এই জন্য তোমার জন্য এটা জায়েজ হবে না খো, তোমাকে এই বিয়েটা করতে হবে না খো। এক কথা দু কথা, এক কথা দু কথা, কথা বাড়তে 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 সুবহানাল্লাহ, হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল কি করলেন? নিজের ভাই হাবিলকে মেরে দিলেন, নিজের ভাই হাবিলকে মার্ডার করে দিলেন। সুবহানাল্লাহ, নিজের ভাইকে কাতাল করে দিলেন। মানুষ তো গুনাহ করে, পাপ করে, তখন করতে ভালো লাগে, কিন্তু পাপ করার পর মানুষকে এহসাস হয় যে আমি কি ভুল করলাম, কি গুনাহ করলাম। নিজের ভাইকে তো মেরে দিলে কাবিল, দিয়া তখন কানতে লাগলো। আর কানতে কানতে কি বলছেন জানেন? আল্লাহ মাটি দেব কেন করে, কেমন করে মাটি দেব? কারণ পৃথিবীতে মানুষ যে দুনিয়াতে মার্ডার হয়েছেন, সব থেকে কাবিল মেরেছে নিজের ভাই হাবিলকে, ওর থেকে আগে দুনিয়াতে কোনো মানুষ আর মরেনি। সর্বপ্রথম মত হয়েছেন কার? হাবিলের। হাবিল সর্বপ্রথম মারা গেছে। এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন, রে দুনিয়ার মানুষ, এই আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, সর্বপ্রথম জমিনের ওপরে, সর্বপ্রথম আকাশের তলাতে ওয়ালাইকুম হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে, হাবিলের মত হয়েছে। এই জন্য যত লোক দুনিয়াতে মার্ডার হবে, যত লোক দুনিয়াতে মার্ডার হবে, যত লোককে মার্ডার করে দেওয়া হবে, যত লোককে মেরে দেওয়া হবে,
সমস্ত পাপের ভাগীদারি, সমস্ত গুনাহ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন, আর তারপরে যে লোকটা মারলো তার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। কারণ শুরুয়াতি তো এখান থেকে হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো নেকের কাজে মানুষ কেউ আগায়, নেকের কামে যখন শুরুয়াতি করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন যে লোকটা নেকের কাজ শুরু করে দিল, ওর দেখা দেখে যত লোক নেকি করলো, যত নেকি করে পিছনে নেকি লোকেরা করবে, সর্বপ্রথম নেকি যে শুরুয়াতি করেছে আল্লাহ তাকে দান করবেন, আর তারপরে পরে যত লোক দান করবেন আল্লাহ তারাকে দান করবেন। এই মতো গুনাহ, যেমন একটা উদাহরণ নিলেন, আজ সর্বপ্রথম 100 টাকা দান করলেন কে? গাজালা পারবেন। মনে করলেন ইয়ার দেখা দেখি যত লোক টাকা দান করবে, ইয়ার পিছনে এই শুরুয়াতে যে করলেন নেকির কামটা না, তো পহিলা নেকি আল্লাহ একে দান করবেন, কাহারির কাটবেন আল্লাহ নেকি, কিন্তু এই যে শুরু করলেন নেকির কামটা, এই লেগে আল্লাহ একে পহিলে দিবেন, তারপরে পরস্পর পরস্পর যেতে থাকবে। এমনই উল্টে এলেন কথাটা, যে গুনহার কাজ শুরু করবে প্রথমে, এখন একটা লোক মদ পান করছে, ওর দেখা দেখি যতটি লোক মদ পান করবে, একটা লোক নমাজ পড়ে না, ওর দেখাতে যতটি লোক নমাজ পড়ে না, এই মতো শরীয়ত বিরোধী কাজ একটা লোক করছে, ওর দেখা দেখে যতটি শরীয়ত বিরোধী কাজ করবে, তো যে প্রথমে শুরু করলে আল্লাহ আর ঘাড়ে অতখানি গুনাহ পহিলে আল্লাহ চাপাইবে। এই মতো আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াতে সব থেকে কাবিল মেরেছে নিজের ভাই হাবিলকে, এজন্য কিয়ামত পর্যন্ত যত লোক মারা যাবে, বমে মারা যায়, জাদুতে মারা যায়, গুলি করে মারা যায়, লাঠিতে মারা যায়, মার্ডার হয়ে যায়, যেইভাবে মার্ডার হোক, সর্বপ্রথম গুনাহ আল্লাহ কাবিলের মাথাতে চাপাইবে। এবার কাবিল কানতে লাগলেন, মাটি দিতে হবে কেমন করে, ভাইকে পুঁতবো কেমন করে, কোরআনের কথা বলছি রে ভাই, কানতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটা পাখিকে পাঠিয়ে দিলেন, কাইয়াকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আদেশ করলেন, পাখিরে ও কাক, আমার একজন বান্দা নিজের ভাইকে মার্ডার করে দিয়েছে, নিজের ভাইকে মেরে দিয়েছে, কিন্তু মারার পর ভাইকে কেমন করে দফন করতে হবে ওই আমার বান্দা জানে না। এই জন্য তুমি তাড়াতাড়ি করে যাও রে পাখি, আর যাওয়ার পর তাকে দাফন করার তুমি তারিকাটা শিখিয়ে দাও। যাও। এবার দুটা পাখি এলো, কাবিল বসে আছে, পাখির সামনে, কাবিলের সামনে দু পাখিতে লড়াই করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। কাবিল কিন্তু দেখছেন যে পাখিতে কেমন করে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে এক পাখি আর এক পাখিকে মেরে দিলে, লুচিয়ে পুচিয়ে দিয়ে কুদিক করে মেরে দিলে। এবার ওই পাখি যখন মরে গেল, তো যে জিন্দা পাখিটা আছে ও পা দিয়ে হ্যাঁচড়ে তখন ওকে মাটি চাপিয়ে উড়ে চলে গেল। তখন কাবিল বলছে, আল্লাহ রে, একটা পাখি হ্যাঁ যদি পাখিকে মেরে দফন করতে পারে, আমি মানুষ কেন আমি পারবো না, কেন আমার দাঁড়াতে হবে না? মুসলমান, ঘটনাটা বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কখন কার দ্বারাতে কি শিক্ষা দিবেন, আল্লাহ কার দ্বারাতে কোন কামটা লিয়ে নেবেন, সেটা মানুষের ক্ষমতা নাই। লাইন পালিয়ে আলো আছে, লাইন কাটছে কেন? একটা লাগে তো তার, একটা তার সবসময় লাগে দিতে হবে, দুটো নেই, একটা খুলে দিতে হবে। হ্যাঁ হ্যালো হ্যালো, একটু আওয়াজ বাড়ান। তো আল্লাহ রাব্বুল আলামিন, আর আওয়াজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন কখন কার দ্বারাতে কোন কাজ নিয়ে নেবেন সেটা আল্লাহ জানছেন। তো দেখেন একটা পাখি, সুবহানাল্লাহ, একটা মানুষকে দফন করার সিস্টেম তারিকা শিখিয়ে দিলেন। ভাই, আজকে আমরা মুসলমান, আমাদের সমাজের মধ্যে, গ্রামে এলাকাতে, কুটুমের মধ্যে যখন মাইয়াত হয়ে যায়, তখন আমরা জানাজার নামাজ পড়িতে চলে যাই। জানাজা তো পড়িতে যাই বাপ দাদার রিসমির আওয়াজ আদা করার জন্য, না গেলে লোকটি কহিবে রে, কিন্তু তাকে যদি সত্য করে জিজ্ঞাসা করেন, ভাই জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি, আমরা কিন্তু জানি না। আমরা জানি না।
মাইয়াত গ্রামে হয়ে গেছে, কয়টা লোক কবর খুঁড়তে জানি ভাই? কবর খুঁড়তে আমরা জানি না। কবরস্থানে যাব, কি দোয়া পড়িতে হবে কবরস্থানে যেতে গেলে আমরা জানি না। আমরা জানি না। তো এই সমস্ত জিনিস কোথায় শিখবেন ভাই? বাড়িতে বসে থেকে থেকে শেখা যাবে না, মসজিদে বসে বসে শেখা যাবে না, হাটে বাজারে শেখা যাবে না, চকচড়াহাতে শেখা যাবে না। কোনো আলিমের কাছে বসবেন তাহলে শিখতে পারবেন, কোনো মাদ্রাসাতে পড়বেন তাহলে শিখতে পারবেন, কোনো মাক্তাবে পড়বেন তাহলে শিখতে পারবেন। বিনা পড়াতে গেলে শেখা যাবে না খুব। এবার 2 নম্বর ঘটনা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এক পাখি দিয়ে নিজের ঘরের আল্লাহ হেফাজত করিয়ে দিয়েছেন। আজকে ফিলিস্তিনের মাটিতে দেখেন কত লড়াই ঝগড়া যুদ্ধ চলছে। ওরে আল্লাহ, কত লাখ লাখ মানুষ মরে গেল, কত লাখ লাখ মানুষ মরতে আছে, লড়াই যুদ্ধ চলছে। কিন্তু সুবহানাল্লাহ, এক জামানা, এক টাইম এমনই দুনিয়াতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর, পাক পবিত্র ঘর, একটা পাখি দিয়ে আল্লাহ পাখির সেনা পাঠিয়ে, পাখি ফৌজ পাঠিয়ে আল্লাহ নিজের ঘরের হেফাজত করিয়ে দিয়েছেন। ওখানে কোনো মানুষের দরকার হয়নি, ওখানে কোনো রাজার দরকার হয়নি, ওখানে কোনো বাদশার দরকার হয়নি, ওখানে কোনো বন্দুকগুলির দরকার হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে কামেলা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের শক্তি দান করে, আল্লাহ নিজের পাওয়ারটাকে দেখিয়ে একটা পাখির দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরের হেফাজত করিয়ে দিয়েছেন। বলবেন হাজি মাওলানা কেমন করে? পাখিতে ফের কেমন করে ঘরের হেফাজত করলে? একটা কোরআনে সূরা আছে, সূরাতুল ফিল। ফিলন মানে হলো হাতি। ফিলন মানে কি? আরবিতে হাতি। হাতির ঘটনা আছে ওতে। কেমন? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সবার মুখস্থ আছে, কিন্তু সূরাটা জানছে সবাই, নমাজে পড়ছে, কিন্তু সূরাটার মানে জানি না। কেন সূরাটা নাজিল হলো, শানে নজুলকে জানি না। এই জন্য সূরাটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আব্রাহার বাদশাহ ওর দিলে এরাদা হয়েছে যে কাবা শরীফকে ভেঙে ফেল দেবো, কাবা শরীফকে, কাবা ঘরকে ভেঙে ফেল দেবো। জ্বলন হয়ে গেছে হাসাদ, যে আমি কাবা শরীফকে ভেঙে ফেল দেবো, থুবো না খো। এবারে লাই লস্কর, হাতি ঘোড়া যা ছিল ওর জামানাতে, একটা বাদশার কাছে কিসের কমি আছে? সব লাই লস্কর ফৌজ নিয়ে কাবা শরীফকে ভাঙতে আসতে লেগেছে। আস্তে 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 যখন একটুখানি দূর আছে, কাবা শরীফ থেকে একটু দূরে আছে, ধরেন এখান থেকে 3 ঘড়িয়া বা মুখ্যেজের বাড়ি বা চিলমারি, এই ধরনের একটুখানি দূরে আছে, ওখানে মেলাটি রাখাল পাখাল উঁট চড়াইছে। কিন্তু বাদশাহ ওখানে একটা লোককে বলছে, এই রাখাল কটাকে সবটিকে ডাকো, উঁট কটাকে ঘেরে লাও। সবটি উঁট কটাকে কবজা করে নিলে বাদশাহ, আব্রাহার বাদশাহ। আর রাখাল কটাকে ডাকলে, ডেকে তখন বলছে, এই এগুলা কার উঁট? তো বলছে যে আব্দুল মুতাল্লিবের উঁট। আব্দুল মুতাল্লিবটা হলো নবী সাহেবের দাদর নাম। নবী সাহেব কিন্তু নবী হয়নি, মানে সেই বছরই নবী সাহেব জন্ম নিবেন। এখনো নবীজি জন্ম নিয়েছেন সেই বছর, যে বছরে ঘটনাটা ঘটছে। তো বলছে এটা নবী আব্দুল মুতাল্লিবের উঁট। তখন তো কইতে পারবে না যে এটা নবী সাহেবের দাদর উঁট। নবী তো তখনই হয়নি, মানে ছোট বাচ্চা, তখন পয়দা নিয়েছে কোন রকম। এবারে ওরা জানছে আব্রাহার বাদশাহ যে আব্দুল মুতাল্লিব কাবা শরীফের দেখাশোনা করে, ওর মুতাওয়াল্লি আছে। যেমন মসজিদের মুতাওয়াল্লি আছে না, মনে হয় আনোয়ার মামু এখন মুতাওয়াল্লি আছেন, মসজিদের দেখাশোনা করছে, বা এই ধরনের আরো প্রত্যেক মসজিদে মসজিদে আছে। তো বলছেন যে এই মসজিদের মোতাওয়াল্লি, হাজি সাহেবেরা হজ করতে আসেন, ওরকে দেখাশোনা, খাওয়ার পানির ব্যবস্থা সব নবী সাহেবের দাদা করে। আর একটা কমের মধ্যে খুব বড় মানুষ, দাওলাতের দিক দিয়ে বড় মানুষ নয়, ইজ্জতের দিক দিয়ে খুব বড় মানুষ, সম্মানের দিক দিয়ে, ওয়ারি এগুলা উঁট, উঁটকে ঘেরে নিলে। আর রাখাল কটাকে বললে, যা তোর মালিককে ডেকে লিয়ে আয়। চলে গেল রাখাল দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, যা বলছেন যে আব্দুল মুতাল্লিব, আব্রাহাত বাদশাহ এসে আপনার সব উঁটকে ঘেরে নিয়েছে, সব উঁট ঘেরে নিয়েছে, আপনাকে ডেকে পাঠালে, আপনাকে ডাকলে। এবারে আব্দুল মুতাল্লিব গেলেন, যাওয়ার পর বলছেন ব্যাপার কি? বলছে তোমার উঁট ঘেরে নিয়েছি, আর কাবা শরীফকে ভাঙতে এসেছি, যেটা তোমার ঘর, আল্লাহর ঘর, তোমরা যার হজ করছো, মানে তখনও হজ করতো, জামানায় জাহেলিয়া তো মক্কার লোকেরা হজ করতো কাবা শরীফের, তো হজ এই কাবা শরীফকে ভাঙতে এসেছি। তখন আব্দুল মুতাল্লিব কি বলছেন জানেন? রে আবরাহার বাদশাহ, আল্লাহর ঘরকে তুমি ভাঙতে এসেছো,
এ ঘরের মালিক আমি নই রে, এ ঘরের মালিক হলেন আমার আল্লাহ। কিন্তু এ উটের মালিক হলাম আমি, এ উট হলো আমার, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এই উটকে তুমি ছেড়ে দাও, এই উট তুমি আমার যে ধরেছ, এই উটকে তুমি রিহাই করে দাও, ছেড়ে দাও, কারণ এই উটের মালিক আমি। আর তুমি আল্লাহর ঘরকে ভাঙতে এসেছো, তুমি পারো তো ঘর ভেঙে দাও, আর আল্লাহ যদি পারেন তো ঘরের সাহায্য করবেন, আল্লাহ নিজের ঘরকে বানাবে। আল্লাহর মার্জি, আল্লাহর ইচ্ছা হয় তো আল্লাহ নিজের ঘরকে বাঁচাবে, আর আল্লাহর ইচ্ছা হয় তো আল্লাহ নিজের ঘরকে ভাঙবে। এই জন্য আল্লাহ হলেন ঘরের মালিক। ঘর আল্লাহ চাহে তো বাঁচাবে, আর তুমি যদি চাও ভেঙে দাও, আল্লাহ যা করার করবে। কিন্তু এই উটের মালিক হলাম আমি, এই উট তুমি আমাকে দিয়ে দাও। যেমন কথাটা বলা, উট ছেড়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর গ্রামের সবটি লোককে এক জায়গায় জমা করলেন। যতটি লোক ছিল, যতটি মানুষ ছিল, সমস্ত মানুষকে এক জায়গাতে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর আব্দুল মুত্তালিব বলছেন, এরা মক্কার লোকেরা, আবরাহার বাদশাহ এই কাবা শরীফকে ভাঙতে এসেছে, কিন্তু আমাদের কাছে অত সামান নাই, আমাদের কাছে অত হাতিয়ার নাই যে বাদশার সাথে মোকাবিলা করব, আমাদের কাছে অত ফৌজ নাই যে বাদশার সাথে মোকাবিলা করব। এই জন্য কোন একটা উপায় করো। এই করতে করতে একটা লোক বলছেন, চলো আমরা আল্লাহর দরবারে দোয়া করি, চলো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি বাঁচে তো নিজের ঘরকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ। এবার তারা দোয়া করতে লাগলেন। তো ওই জামানাতে তারা মুসলমান ছিল না, ওরা মুসলমান ছিল না, অর্ঘ দোয়া আল্লাহ কবুল করেছেন। কারণ মাজলুমের দোয়া তো কবুল না হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়। 3 প্রকারের দোয়া আল্লাহ রদ করে না। তারপরে একটা হলো মাজলুম, যার পরে জুলুম অত্যাচার করা হয়, সেই দোয়া যদি আল্লাহর দরবারে করে, আল্লাহর কাছে পৌঁছিতে কোনো সময় লাগে না। ভাই মুসলমান, এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার ঘরকে বাদশা ভাঙতে এসেছে তার সিপাহী নিয়ে, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো, তুমি বাঁচিয়ে লাও। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, কোন দিক থেকে পাখি চলে এলো, কোন দিক থেকে হঠাৎ করে পাখি হাজির হয়ে গেল। পাখি নিজের চোঁচে পাঞ্জাতে পায়ে করে, আজকে যেমন বন্দুকের গুলি হয়, এই গুলির মতন ছোট 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 দানা, এই ভুট্টা যা হয় মাকই হয়, মাকইয়ের মতন গুলির ছোট ছোট দানা, যেই পাখি চোঁচে নিয়ে এলো, পায়ে করে নিয়ে এলো, পাখাতে করে নিয়ে এলো, যে উটের পরে ছেড়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, যেই ফৌজের পরে ছেড়ে দেওয়া হয়, ওই ফৌজ ওই উট হালাক বরবাদ হয়ে ধ্বংস হয়ে যায়। ওই উট ধ্বংস হয়ে গেল, হালাক বরবাদ হয়ে গেল। ভাই আমার, শেষ কথা, আবরাহার ফৌজ হালাক ও বরবাদ হয়ে আবরাহা নিজের জান পারানকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। তো দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক পাখির দ্বারাতে নিজের ঘরের হেফাজত করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই মতো কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুন নামাল, আছে না নাই? ওতে 2টা বিসমিল্লাহ আছে। এক পাখির দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাতে এক রাজাকে মুসলমান করে দিয়েছে। এক পাখির দ্বারাতে রাজাকে মুসলমান করে দিয়েছে, একটা পাখিতে। সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? আল্লাহুস সামাদ। ঘটনা খুব লম্বা, ছোট করে বলি। একদিন সুলেমান নবী নিজের লাইলস্কর ফৌজকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। বেশিরভাগ বোঝা যাচ্ছে যে ইস্তিসকার নামাজ পড়ে দিয়েছেন, মানে মেঘ হচ্ছিল না। যেমন আমাদের এলাকাতে পানির দরকার, মেঘের দরকার, মেঘ হয় না। 2 দিন 3 দিন থেকে মেঘ উঠে আছে, কিন্তু এই যে মনে করছি মেঘ হবে, পানি হবে, কিন্তু হয় না। সুবহানাল্লাহ। মনে হয় আজ আল্লাহ যেহেতু ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, পানি হবে, আশা করছি ইনশাআল্লাহ। তো আল্লাহকে দোয়া করেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ ফায়দার পানি দাও, যে পানিতে আমাদের লাভ হবে, উপকার হবে। আল্লাহ ওই পানি তুফান ঝড় দিও না যাতে আমাদের নোকসান হবে। এরকম ভাবে দোয়া করতে হয়। যখন মেঘ ঝড় সাজত, আল্লাহ রসুল যেমন এখন মেঘ সাজা আছে না, খালি একবার ঘরে বাড়াইতেন আর একবার আগ্নেতে, একবার ঘরে একবার আগ্নেতে, একবার ঘরে একবার আগ্নেতে, মানে খুবই পেরেশান। তখন একদিন আল্লাহ নবীর স্ত্রী বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল ব্যাপারটা কি বুঝতে পারি না, মেঘ সাজাচ্ছে হইবে, তো আপনি একবার ঘরে একবার বাইরে একবার ঘরে, এত পেরেশান কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি জানো না রে আয়েশা,
তুমি জানো না, তুমি জানো না। এই মতো একবার এক নবীর জমানাতে মেঘ সাজেছিল আয়েশা, আর ওই কমেরা খুব খুশি হয়েছিল। এখন আল্লাহ মেঘ দিবে, এখন মেঘ হবে, কত আরমান, কত খুশি। কিন্তু আয়েশা রে, ওই মেঘের জায়গাতে আল্লাহর গজব, শুধু আগুন বর্ষিত হয়েছিল, শুধু আগুন বর্ষিত হয়েছিল। এই জন্য নবী দোয়া করতেন যখন যখন মেঘ সাজতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এই দোয়াটা করতেন। আর একটা কথা বলে দিই, ঝড় মেঘ যখন সাজবে, মেলে মানুষ আজান দেয়, আজান দেয়, তাই না? ওরে আল্লাহ, নেংটি ঠিক আজান দেয় রে ভাই, কত লোক নেংটি ঠিক আজান দেয়। হ্যাঁ, ও নমাজের লেখা মসজিদ এসে বসে থাকবে, যদি এক একদিন আগে চলে আসে, আজান দিবে না, কবে আজান দেওয়া না জি, কইছে হয় না। আর ঝড় হবে তখন খুব পারবে আজান দিতে ও। হ্যাঁ, খুব পারবে আজান দিতে, মানে ওখানে তো ভুল ধরার কেউ নেই আর। হ্যাঁ, কেউ শুনতে পাবে না, ও আজান দেবে। আর ঝড় ভ্যান্নার ঘর, এই ঘর ওই ঘর, মেলায় কিছু কইবে। আজানটা কেনে হয়, আজানটা কেনে দিয়েছে আল্লাহ, সুবহান আল্লাহ। নমাজ জামাতে পড়বো বলে, যখন শুরুতে আল্লাহ নমাজ ফরজ করে দিলেন, তখন জামাতে নমাজ পড়িতে হবে। মানুষকে কেমন করে ডাকবে, তো আল্লাহ রসুল সাহাবে কেরামকে বসাইলেন, বসিয়ে দিয়ে তখন বললেন যে হাজি, নমাজ পড়বো জামাতের সাথে, টাইম হলে কি হলো না, লোক কেমন করে জানবে, তো কহ কি করতে হবে। তখন একটা সাহাবী বলছেন, হুজুর বোরকা করে আগুন লাগিয়ে দেবো নমাজের টাইমে 10 মিনিট আগে, আগুন লাগিয়ে দেবো বোরকা পালাতে, তখন সব কবে নমাজের টাইমে গিয়ে চল এখন নমাজ পড়তে যাবো। তখন আল্লাহ রসুল বলছে যে না না, এটা ঠিক হবে না, মাজুসিরা খুশি যাবে, মানে যারা আগুনের পূজা করে। আরে দেখ, আমাকে দেখা দেখে মুসলমানেরা শুরু করে দিলে। তখন আর একটা সাহাবী কয়েছে যে হুজুর, আমরা ঘন্টি বাজাতে লাগবো, টুন 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 করে ঘন্টি বাজাবো। তখন আর একটা সাহেব বলছেন না, এটা হবে না ঠিক, কারণ যারা ঘন্টি বাজায় ওরা খুশি যাবে, দেখ এরা শুরু করে দিয়েছে। শেষখানে আল্লাহ রসুল বললেন, যাও নিজের নিজের বাড়িতে তোমরা শুইতে যাও গা, ফের দেখা যাবে কাল। একদিনকার ঘটনা, রাইতের বেলাতে হাইরাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপন দেখছেন, একটা লোক বাঁশি বেচতে চলে যাচ্ছে। এই যে মেলাতে বাঁশি বেচে না, এই ধরনের একটা লোক বাঁশি বেচতে চলে যাচ্ছে। তো স্বপনে স্বপনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বাঁশিওয়ালাকে বলছেন, এ ভাই বাঁশি বেচবে না জি? তো কইছে বেচবো। তো বাঁশি বেচবে, তো তুমি বাঁশি লে কি করবে? বাঁশিওয়ালাটা বলছে বাঁশি লে কি করবে? তো কইছে যে আমরা আজান দিব রে ভাই, নে নমাজ পড়বো, তো বাজাবো বাঁশিটা, তখন সব লোক জানবে যে নমাজের টাইম হয়ে গেছে, তো নমাজ পড়বো। তখন ওই বাঁশিওয়ালাটা বলছেন যে এর থেকে ভালো জিনিস তোমাকে দিতে তুই মিলিবে না। কইছে কি? বলছে যখন নমাজের টাইম হইবে তখন তুমি আজান দিও। মাশাআল্লাহ, নমাজের টাইম হবে তখন তুমি আজান দিও। আজান যেটা এখন আমরা দিচ্ছি, গোটা আজান শিখিয়ে দিলেন। বাঁশিওয়ালাটা কে ছিলেন জানেন? হযরত জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ছিলেন ওই বাঁশিওয়ালাটা। এবার সুবহানাল্লাহ, ওই যে লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। ওই তখন থেকে আজান চালু হয়ে গেল, নমাজে 5 ওয়াক্তের আমরা আজান দিই। হাইয়া আলাস সালাহ, নমাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি যদি চাও তা এসো। এবার নমাজের লাগে আজান দেয়, আর এই ঝড়ের সময় যদি ঝড়ের সময় আজান দেয় হাইয়া আলাস সালাহ, তো ঝড়কে ডাকছে যাই নমাজ পড়ে যা। আরো তো ঝড় বাড়বে, তখন আরো ঝড়ের মন খারাপ হবে যে আমাকে তোরা পালাইবার দোয়া করিস না, আরো ডাকছিস। হ্যাঁ, এই লেগে ঝড়ের সময় আজান দিতে হয় না। আল্লাহ রাসূল দোয়া শিখালছেন কি, যখন তুফান হবে, ঝড় হবে, আন্ধি হবে, তখন রাসূল বলেছেন তুমি এই দোয়াটা পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা কইতে হবে, এটা হলো ঝড় তুফানের দোয়া। তো ভাইরা আমার, এই দেখেন মৌসুম কেমন কেমন করছে, আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, মেলায় ভাই মা করে লেগে ফের কইবে যে মুলি সাহেব দোয়া চাইছে, কার দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ জানে। তবে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি এমনভাবে আমাদেরকে রব্বুল আলামিন তোমার রহমত দাও, যাতে কোনো মানুষের কোনো রকমেরই অসুবিধা না হয়। মাশাআল্লাহ, এই দেখেন আমি 10টা পিলারের দাম চেয়েছি, তো আমার মামাজান আনোয়ার আলী সাহেব একটা পিলারের দাম 500 টাকা জমা করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন। আব্বা দুনিয়াতে নাই, আব্বা কবরে চলে গেছেন। আল্লাহজি, মা বাপকে স্মরণ কইরা মামু আমার একটা পিলারের দাম
500 টাকা আল্লাহ তোমার দরবারে হাজির করে গেলেন। আল্লাহ যে 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ কামাই থামাইতে বরকত দাও, আল্লাহ মুসিবত বালা থেকে বাঁচাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। হে রব্বুল আলামিন, মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। হে রব্বুল আলামিন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে আল্লাহ, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। ভাই আমার, আপনারা দানটা 10 মিনিটে দিয়ে দেন। মা, খালা, দাদি, নানি, টাকা পয়সা, ধান, গম, ভুট্টা, চাল, ডিম, ডাম, হ্যাঁ, কাঁসার বদনা, থালি, গিলাস, যে যা পারবেন শক্তি হিসাবে আপনারা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তৌফিক আলম নাকি এটা? তৌফিক আলম আল্লাহ মায়ের জন্য 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। কি তোমার নাম? সাকিব। ওরে আল্লাহ, 100 টাকা দান করে দিয়েছে। আরো একজন আল্লাহ তোমার বান্দা 100 টাকা, আরো একজন 50 টাকা, আরো একজন আল্লাহ জি 50 টাকা, আরো একজন 100 টাকা। মাশাআল্লাহ। মা বেমারি। কি তোমার নাম? হাসিব। আল্লাহ, হাসিবের আব্বা যান 200 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। আবার তার কলেজার টুকরা সন্তান মোহাম্মদ হাসিব মায়ের জন্য, আল্লাহ মা বেমারি হালাতে আছে, 100 টাকা জমা করে গেল। আল্লাহ, তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, দান করতে গেলে মুসিবত দূর হয়। আল্লাহ, আশা ভরসাতে তোমার হসপিটালে, তোমার মেডিকেলে 100 টাকা জমা করে গেল। আল্লাহ, মাকে তুমি শেফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ, মাকে তুমি ভালো করো। আল্লাহ, ইউসুফ নবীকে তুমি কুয়া থেকে বাঁচালছ, ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন থেকে বাঁচালছ, ইসমাইল নবীকে আল্লাহ ছুরি থেকে বাঁচালছ, আল্লাহ ইয়ুব নবীকে বেমারি থেকে বাঁচালছ, আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচালছ। আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এই রব্বুল আলামিন, আরো 100, 200, 100 করে যত লোক দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ওয়াজিহা খাতুনের মা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াজিহা খাতুনের মাতা দেখো, বাড়ি হইতে 170 টাকা দিল তোমারও রাহি। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ, তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। আরেকটা সাবিহা খাতুন 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকটা সাবিহা নামে আল্লাহ 100 টাকা দান করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মাশাআল্লাহ। কে দিলে? আহারে, মাইজকল বহু, সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবের মাইজকল বহু বাড়ি থেকে 60 টাকা জমা করে গেল। আল্লাহ, 60,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি কোরআনে বলেছো আমার রাহে যে 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাআলা তার দানটাকে বসিয়ে রাখি না, দানটাকে বাড়াইতে থাকি, বাড়াইতে 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 কতখানি বাড়াই। আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, 1 টাকা যদি আমার রাহে দাও, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 কিংবা তার থেকেও আমি আল্লাহ বেশি দান করি। একজন সাহাবী আয়েশা নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আমার মা দুনিয়াতে নাই,
মা কবরে চলে গেছেন নবী গো। মা যদি দুনিয়াতে থাকতো হয়তো আমাকে দানের কথা বলতো নবী গো। মা দুনিয়াতে আমাকে দান করতে বলতো, কিন্তু আমার মা নাই, কবরে চলে গেছেন। তো মায়ের জন্য কি আমি কিছু করতে পাবো না? আল্লাহ রসুল বললেন, সাহাবীরে, মা তোমার দুনিয়াতে থাকতে গেলে মা তোমাকে দানের কথা বলতো, কিন্তু মা তোমার দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন। এই জন্য রে সাহাবী, তুমি তোমার মায়ের জন্য দান করো, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, ইয়াতিম দুঃখীকে দান করে দাও। আল্লাহ রাহে তুমি দান করো, খরচ করো। তুমি যদি আল্লাহ রাহে দান করো, তোমার মায়ের কবরে আল্লাহ অনলাইন দান পৌঁছে দিবে। একে সাদকায়ে জারিয়া বলা হয়। তোমার মায়ের জন্য আল্লাহ কবরে কিয়ামত পর্যন্ত সাদকা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। আরো একটা ছোট ছেলে পড়ালো লাগিয়া 10 টাকা দান দিল তোমাকে ভাবিয়া। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন। আইসেন মা, বহিন, ভাই, বেরাদার, সকলকে আমি ডাকছি আল্লাহর হস্তে সভায় এসেন। কেউ বাকি থাকবেন না, কোনো বাড়ি বাকি থাকবেন না। আপনারা খলে খলে আসেন আর নিজের নিজের দানগালাকে দিয়ে যান। এখন ম্যাগ ম্যাগ করছে, সময়টা আকাশটা ম্যাগ ম্যাগ করছে। আপনারা 10 মিনিটের মধ্যে আসেন, যে যা পারবেন দিয়ে যান। ইনশাল্লাহ আবার সকালবেলাতে চালু হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আসগরের বেটা ছোট ছেলে মায়ের কাছে মনে হয় গেল, মাকে সবাই দান করছে, আমি কেনে করব না গে মা। মা তখন থামতে না পাইরে 90 টাকা দিয়ে পাঠালছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলেকে ভালো রাখো, তার মা বাপকে ভালো রাখো, ছেলের হায়াতকে তুমি দারাজ করে দাও, ছেলেকে পড়িয়ে লেখে তুমি কামিয়াব করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এসো এসো মা বহিনো, এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মতের গাড়ি। সুবহানাল্লাহ। মুখরেজা খাতুন 100 টাকা, আর মা দিলে 100 টাকা। ওরে আল্লাহ, মুখরেজা খাতুন মা বেটি মিলে 200 টাকা জমা করে দিলে, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি মুখরেজা খাতুনের মা এবং বেটিকে আল্লাহ কিয়ামতের দিন যখন মানুষ রোদের কারণে, পাসিনার কারণে হাবক ডুবক করবে, আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ তোমার ওই কিয়ামতের দিন কোনো ইন্দারা থাকবে না, কোনো টিউবওয়েল থাকবে না, কোনো নদী থাকবে না, একটাই মাত্র হজ থাকবে, হজে কাউসার। যে হজের আল্লাহ তুমি মালিক করেছো আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সেই পানির এত গুণ, এক গ্লাস যদি কোনো মানুষ পান করতে পায় তাহলে 50,000 বছরকার সমান দিনে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ ওই কিয়ামতের দিন মা বেটিকে তোমার নবীর হাতে হজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। মাসুদা খাতুন মায়ের জন্য একটা পিলারের দাম 500 টাকা হাজির করেছেন। 10টা পিলারের আবদার করেছি, 2টা পিলার হয়ে গেল। আনোয়ার মামু 1 পিলার আর মাসুদা খাতুন 1 পিলার। ইনশাআল্লাহ আশা করছি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই আল্লাহ, মা দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল মা কবরে চলে গেছেন। আল্লাহ দিল্লির খবর আছে, আল্লাহ দুবাই কাতারের খবর আছে, আল্লাহ চীন জাপানের খবর আছে, কিন্তু মাবুদরি কবরের কোনো খবর আছে না। আজ যদি মা থাকতো
কত আদর করে মাকে মা 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 বলে ডাকত, কিন্তু হায়রে মা, মা দুনিয়া থেকে চলে গেছেন। মাকে মনে পড়ে গেল, আল্লাহ মায়ের জন্য 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাই সাক বসে দাও। এ রব্বুল আলামিন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই পাক পরওয়ারদিগার, মা কবরে শুতে আছেন। আল্লাহ জি, আহারে আর বাজার বহিন, আল্লাহ 20 টাকা জমা করে গেল। আল্লাহ মাসুদার মা, আল্লাহ বাড়ি থেকে 100 টাকা জমা করে গো রব্বুল আলামিন, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ যে নিয়তে দান করে গেল, উদ্দেশ্যকে পুরা করে দাও আমিন। এটাকে দিলে মেকাইল, মাশাল্লাহ, দেখেন 3 পিলারের দাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ মেকাইল নামে আল্লাহ 500 টাকা একটা পিলারের দাম দান করে দিলে, আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। বিপদ আপদকে আল্লাহ দূর করো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। নমাজি সমাজি দিনদার করে রাখো। আল্লাহ নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি মা বাপ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরের ভিতরে কি হালাতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ তাই আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও আমিন। হ্যাঁ, নুজাহাত, মাশাল্লাহ, নুজাহাত খালা আমার বাড়ি হইতে 100 টাকা দিল তোমারও রাখে। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের